মস্তু, জি এই ম্যাডাম। মস্তু, বলেন ম্যাডাম। এই নে তোর স্যার তোর বেতন দিয়েছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, বেতন পায় ভালো হইল। বাড়িতে ছোট মেয়েটা অসুস্থ, তারা চিকিৎসা করতো। তাছাড়া 2 দিন আগে টাকাটা দিলেন, আমার খুবই কাছে লাগবে। আরে টাকাটা গুনে নে। না ম্যাডাম, স্যারে হিসাব করে দিয়েছে, আবার গুনতো। তাছাড়া আমি অশিক্ষিত লোক, গুনতে পারি না, হিসাব জানি না। আচ্ছা ঠিক আছে, আমি গুনে দিচ্ছি। এই তোর বেতন কত? ম্যাডাম 7,000 টাকা। কিন্তু এখানে তো 10,000 টাকা আছে। তোর স্যার মনে হয় ভুল করে বেশি টাকা দিয়েছে। প্রতি মাসে 2-3 হাজার টাকা করে বেশি করে দেয়। আর এই চাকরির বাচ্চাটা জন্য এত দরদ কিসের? আমি না 3,000 টাকা রাখবো তো রাখবোই, আরও 2,000 টাকা বেশি রেখে দিই। ওকে তো এমনিতেই প্রতি মাসে বেশি করে টাকা দেওয়া হয়, এই মাসে একটু কম নিলে এই সমস্যা কিসে? এই নে 3,000 টাকা রেখে আর বাকি টাকা তোকে দিয়ে দিলাম। ম্যাডাম বালা করছেন, স্যারের বেশি টাকা আয় বললে স্যারের ক্ষতি হইব না। আচ্ছা ম্যাডাম। তুই কাজ কর, আমি যাই। আচ্ছা ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কি এই মাসের বেতন পেয়েছো? জি স্যার, পাইছি। আচ্ছা ঠিক আছে। স্যার কিন্তু স্যার 3,000 টাকা বেশি দিয়েছিলেন, পরে ম্যাডাম রাখে দিয়েছি। আমি 3,000 টাকা বেশি দিয়েছি? কই দেখি। কি ব্যাপার? আমি তো মুস্তু কাকাকে 10,000 টাকা দিয়েছিলাম, এখানে মাত্র 5,000 টাকা আছে। 3,000 টাকার কথা বলেছিল, এইখান থেকে তো আরও 2,000 টাকা বেশি সরানো হয়েছে। ও আচ্ছা, এবার বুঝতে পারছি, ও ইচ্ছে করে এই সমস্ত করেছে, তাই না? ঠিক আছে মুস্তু কাকা, রেখে দে, যা। ও বুঝতে পেরেছি, তার মানে ইচ্ছে করে এইসব করেছে, তাই না? আপু, তুমি যে আমাকে 50,000 টাকা দিছো, ওইটাতে কি হয়? এখন তো নতুন ভার্সন নামছে আইফোন 16 প্রো ম্যাক্স। এটা কিনতে মিনিমাম 1.5-2 লক্ষ টাকা লাগবে। তুমি আরো 1 লক্ষ টাকা দাও তো আমাকে। দেখ, তোর দুলাভাইকে না জানিয়ে তোকে আমি টাকা দিই। কিছুদিন আগে তোকে আমি 50,000 টাকা দিচ্ছি, আবার এখন তুই টাকার জন্য আসছিস। ও যদি জানতে পারে কি হবে তুই জানিস? আহা, দিবা না কেন? আমি তোমার একমাত্র ভাই। তাছাড়া দুলাভাই তো অনেক টাকা ইনকাম করে। আমাকে দিবা না কাকে দিবা? তাও তো। সবসময় খালি ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারিস। এই নে, এখানে 1 লক্ষ টাকা আছে। এই তো আমার লক্ষ্মী আপু। কি ব্যাপার, এতগুলো টাকা তুমি তোমার ভাইকে কেন দিচ্ছ? আরে 16 প্রো ম্যাক্স বের হয়েছে না আইফোন, ওইটা কিনবে, এর জন্য ওকে টাকাটা দিলাম। ও আচ্ছা, তোমার ভাই 16 প্রো ম্যাক্স কিনবে, তার জন্য তুমি টাকাটা দিলে, তাই না? টাকাটা কি আমাকে জিজ্ঞেস করে দিয়েছো? জিজ্ঞেস করে দিয়েছো কি? হ্যাঁ, তুমি আমার কাছ থেকে টাকা নিয়েছো তোমার ভাইকে দেওয়ার জন্য। আমাকে কি জিজ্ঞেস করে টাকাটা নিয়েছিলে? হাজু, ওকে বলার কি আছে? তোমার একমাত্র শালা, সে মাত্র একটা ফোন কিনতে চাইছে, এই জন্য আমি টাকা দিচ্ছি। আর তুমি আমার গায়ে হাত তুললে? ও আচ্ছা, তোমার ভাইকে টাকা দিতে যাচ্ছ, তুমি আমাকে জিজ্ঞেস করে দিচ্ছ না, তাই না? তুমি কি ভাবো? হ্যাঁ, নিজের ভাইয়ের জন্য 16 আনা আর অন্যের জন্য 1 আনাও না। 10,000 টাকা আমি ওনাকে দিয়েছিলাম, কিন্তু তুমি সেইখান থেকে 5,000 টাকা রেখে দিয়েছো কেন? হ্যাঁ, কেন রেখে দিয়েছো? আরে তুমি কি বলতেছো এগুলো? অসম্ভব। আমি কেন কাজের লোকের কাছ থেকে টাকা নিতে যাব? আমি কোনো টাকা পয়সা নেইনি। ও আচ্ছা, এখন আবার মিথ্যে কথাও বলছো। ঠিক আছে, তাহলে প্রমাণই হয়ে যাক। মস্তু কাকা, স্যার ডাকছিলেন? তোমার এই মাসের স্যালারিটা দাও। এনেন স্যার। কি এইখানে 5,000 টাকা আছে? আর বাকি 5,000 টাকা কোথায় গেল? স্যার আপনি তো 3,000 টাকা বেশি দিয়েছিলেন, তারপর ম্যাডাম হেগলে রাখে আমার ওই টাকাটি দিছে। কিসের জন্য এটা করলে? হ্যাঁ, ছি 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 ছি, তোমার কি একটু বিবিএ বাঁধলো না? এই, তুমি হয়তো বা ভুলেই গিয়েছো, তুমি এই বাড়িতে আসার আগেও উনি আমার সাথে ছিল। আমাকে ছোটবেলা থেকে কোলে পেটে করে মানুষ করেছে। উনি আমার বাসার কাজের লোক হয়ে থাকলো না, আমি ওনাকে সবসময় নিজের বাবার মতো মনে করি। আর তুমি তুমি কি করলে? মাসের স্যালারি 7,000 টাকা আমি ইচ্ছে করে 3,000 টাকা বেশি দিয়েছিলাম, যাতে করে ওনার ফ্যামিলির সমস্যাটা সমাধান করতে পারে। কিন্তু না, তুমি যখন দেখলে যে ওখানে 3,000 টাকা বেশি আছে, সেই টাকা তো নিলেই, তুমি তার উপর আরো 2,000 টাকা বেশি নিয়ে নিতে 5,000 টাকা দিলে, তাই না? কেন কেন এমনটা করলে? ও, নিজের ভাইকে দিচ্ছ 1 লক্ষ টাকা, তাও আবার আমাকে না বলে। আর যখন আমি কাজের লোককে স্যালারি দিচ্ছি 10,000 টাকা, তখন তোমার বেজে যাচ্ছে, তাই না? সামনে 10,000 টাকায় তোমার কাছে বেশি হয়ে গিয়েছে, তুমি টাকা রেখে দিয়েছো। তুমি এতটা খারাপ কি করে হতে পারো? এই শুনো,
তুমি তোমার ভাইকে এতগুলা টাকা দাও, আমি কি তোমাকে কখনো বলতে গিয়েছি? বলিনি। কেন বলিনি জানো? কারণ আমার একটা আত্মসম্মান আছে। শত হলো ও তোমার ছোট ভাই, আমি নিজের ছোট ভাইয়ের মতোই দেখি। ওর যখন যেটা লাগছে তখন তুমি তাই দিচ্ছ। আমি তোমাকে একবারের জন্য কিছুই বলিনি, কারণ আমার টাকা আছে, আমার শালা যা ইচ্ছা তাই করুক, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো বাজে খরচ যেন না করে, এটাই তোমার কাছে একটা রিকোয়েস্ট ছিল, যে তুমি ওনাকে সবসময় নিজের পরিবারের মানুষ ভাববে, কিন্তু তুমি তা ভাবনি। তুমি তুমি এতটা খারাপ সেটা আমার জানা ছিল না। দেখো, তুমি এই বাড়িতে থাকো, কোনো সমস্যা নেই, কিন্তু আজকের পর থেকে না একটা টাকাও আমি তোমাদেরকে কাউকেই দিব না, তোমার ভাইকে একটা টাকাও দিব না। আর হ্যাঁ, তোমার ভাইকে আজ এই মুহূর্তে এই বাসা থেকে বের হয়ে যেতে বলো, আর তা না হলে না ওর অবস্থা আমি খারাপ করে ফেলবো। এতদিন যাবত তুমি ওকে যা টাকা দিয়েছো সব টাকা আমাকে ফেরত দিতে হবে, আর যদি তা না দিতে পারে তাহলে ওকে আমি পুলিশে দিব। না না, তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, আমি ভুল করছি। তার মানে তুমি আমার ভাইয়াকে কিছু বলবা সেটা আমি মানতে পারবো না। আমি আর কোনোদিন এমন করবো না, তোমাকে না জিজ্ঞাসা করে একটা টাকাও কাউকে দিব না। তুমি যা বলবা তাই করবো। তুমি আমাকে মাফ করে দাও। বুঝতে পেরেছি, কিন্তু একটা শর্তে। তোমার ভাই এ বাসাতে আর থাকতে পারবে না, ওকে আর আমি একটা টাকা দিব না। এই দেখ, 1 লাখ টাকা কোথায় রেখেছিস, বের কর। বেরে যা, বেরে যা বাড়ি থেকে। তুমি আমার সাথে এসো, তুই থাকে এখানে।